দিছে নামাজ পড়ে আইলে তো খিদা লাগবে, ভাত খাবো না? আরে মাইয়া কান্দে কেন? তোমার মেয়েরে তুমি জিগাও। কিরে মা, তোর কি হয়েছে? কিরে মা, কান্দস কা? এই সকালে স্কুলে গেছে, স্কুলে গেছে নি? হ্যাঁ, স্কুলে গেছে। স্কুল থেকে কান্দে কেন? তখন আজ কি একটা ফল বা এরনের কথা? মাইয়া কান্দে কেন? আরে পাস করছস তুই, কান্দস কেন? না ফেল করছস? পাস করছস বা ফেল করছস একটা কিছু ক, কান্দিস না। তুমি স্কুলে গিয়ে জিগাও তোমার মেয়েরে কে কে বলছে। আমার মাইয়ারে নিজ্ঞাত কেউ কিছু কইছে। হেডমাস্টার, আজ তোর দান রাখুম না। স্যার, আমাদের বেতনের দিকে একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, এই স্কুলটা চলে অনুদানে। আপনারা কয়েকটা মাস অপেক্ষা করেন, আমি ব্যবস্থা করব। যান, এখন ক্লাসে যান। এই হেডমাস্টার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, কি খবর হঠাৎ মাদ্রাসা? অশান্তিতে আছি। সকালে ভালো মাইয়া স্কুলে ভাড়াইলাম, মাইয়া বাড়িতে যায় কান্দাকাটি করে। আমার মাইয়ারা কি আপনারা মারছেন? না। তাহলে ছাত্র ছাত্রীরা কেউ কিছু বলছে? আরে না, তাহলে আমার মাইয়া বাড়িতে কান্দে কেন? আপনি একটু ধৈর্য ধরেন। কিসের ধৈর্য করবো? স্কুল কে চালায়? আপনি চালান। এই স্কুলে মাসে মাসে 10-20 হাজার কে দেয়? আপনি যান। এই স্কুলে গত বছর একটা গরু খাওয়াইছে, কে খাওয়াইছে? আপনি। এই স্কুলটা তো আমি টিকে রাখছি। সেটা সব ঠিক আছে, তাহলে আমার মাইয়া কান্দে কেন? আপনি একটু বুঝার চেষ্টা করেন। কি বুঝবো? আপনারা বুঝাইতে চান আমি দুনিয়ায় ছড়াই খাই? আরে আপনি ব্যাপারটা বুঝেন। আপনার মেয়ে এই স্কুলে পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ দিছে। আচ্ছা, পরীক্ষা দেওয়ার পরে আপনার মেয়ে বাড়িতে ঠিক মতো পড়াশোনা করে না, যার কারণে আপনার মেয়ে অল সাবজেক্টে ফেল করেছে। অল সাবজেক্ট? এমন কি কঠিন সাবজেক্ট যেটা ফেল করে এটা পড়া কি আপনি পড়ান? স্যার বলেন কি? কোন টিচার অল সাবজেক্ট পড়ায়? পরে ডাকেন, পরে ডাকেন, সব কথা করেন। আজকে টিচারের একদিকে আরে মাথা গরম করেন না তো, আপনাকে বুঝার চেষ্টা করেন। খাবার খাই যে একটা সাবজেক্টে ফেল করতে অল সাবজেক্ট। আরে একটা সাবজেক্ট না, কি সাবজেক্টটা হচ্ছে যে বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ, বিজ্ঞান, এই ইসলাম, এই সবগুলো মিলেই অল সাবজেক্ট বলা হয়। আপনার মেয়ে প্রত্যেকটা সাবজেক্টে ফেল করেছে। আমার মেয়ে প্রত্যেকটা সাবজেক্ট অল সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট। এটা যে সারে পড়া সেটা খবর লই ছাইড়া দিমু, কিন্তু আমি তো বুঝতে পারিনি। মাস্টার স্যার, আপনি ক্লাসে মাস্টার কোনো কিছু মাইন্ড করতেনি। মাইন্ড করছে কিনা সেটা তো আপনি বুঝতে পারছেন না। আপনি তো একটা গণ্ড মূর্খ। আপনার যদি সেই জ্ঞান থাকতো, সেই বুদ্ধি থাকতো, তাহলে আপনি সবই বুঝতেন। আপনি তো টাকার জন্য সভাপতি হয়েছেন। সভাপতি? হ্যাঁ, আপনার এটা জ্ঞান করে চলা উচিত। আপনি স্কুলে ভর্তি হয়ে যান। এই বয়সে স্কুলে ভর্তি হতো? লেখাপড়ায় কোনো বয়স লাগে না। হ্যাঁ, স্ত্রীর বিরুদ্ধে স্বামীরা আন্দোলন করে, এটা কিন্তু ঠিক না। স্বামীদেরও দোষ আছে, ওই দেখুন। সম্মানিত ভাইয়েরা, এতক্ষণ আমি আপনাদের ছোট ছোট বক্তব্য শুনলাম। আসলে আমরা সবাই বউর কাছে ধরা, মানে স্ত্রীর কাছে। এই যে নির্যাতিত কেন হচ্ছি? আপনি বলছেন যে আপনার ওয়াইফরে রিক্সা নিয়ে কোথাও গেলে একটা সুন্দর মেয়ের দিকে তাকাইলে আপনারা বড় চোখ উঠে ফেলবে, আমার দিকে তাকাইতে পারো না। এই যে তাদের মানবিক টর্চারি, আমরা কোনো কিছু চাইতে পারি না। আল্লাহ সুন্দর জিনিস দিতে একজনের চাইবো, সেখানেও তারা নিষেধ। তারা অভাব অনটন বুঝে না, যখন শাড়ি চায়, গয়না চায়, আমাদেরকে হুকুম করে। আমাদের খাওয়ার সময় বলে এখন খাইবা, এখন বাজারে যাবা, এখন এটা করবা। তাদের কথায় আমরা উঠবস করতে হয়। আর কতদিন এভাবে থাকবো? এটা আমার খুব দুঃখ লাগে, কারণ আমি আপনাদের দুঃখ বুঝি। একমাত্র আমি সেই পুরুষ যে আমার স্ত্রী আমার লোকে এগুলা করতে পারে না। তবে শুনেন, আমার খুব দুঃখ লাগছে এসব কথা শুনে। আপনারা যারা স্ত্রীকে ভয় পান, তারা একটু এইদিকে আসেন, সবাই এইদিকে আসেন। যারা আছেন আসেন, আসেন। যারা স্ত্রী অত্যাচারে নির্যাতিত আসেন। আপনি একমাত্র সুপুরুষ যিনি স্ত্রীর কথা উদ্বাস করেন না। আপনার কথা আপনার স্ত্রী উদ্বাস করে। ইউ রাইট? না ভাই, আমি আমার স্ত্রীর কথায় চলি। আমার স্ত্রী বলছে যেদিকে মানুষ বেশি এদিকে ঝামেলা, তুমি যাইবে না। ও মা, আমরা তুমি আরো বেশি বলে ডরেন।